যদি পাপ কাজ করেন এবং পাপ করার পরে সেই পাপটা যদি প্রকাশ করেন তাহলে এটা মানুষকে উৎসাহিত করা হবে। ওই যে সুদের ব্যাপারটা বললাম না, একজন মানুষ দরিদ্র, তার মুখ দেখেছে, অভাবে পড়েছে, আপনি তাকে কিছু হাদিয়া দেন, কিছু কর্জে হাসানা দেন, তাহলে তো লোকটা একটু স্বাবলম্বী হতে পারে। আপনি তাকে জাকাত দেন, জাকাত দিয়ে তাকে একটু স্বাবলম্বী করে দেন। তা না করে আপনি নিজে তো পাপ করছেন, সুদ খাচ্ছেন, সুদ লাগাচ্ছেন, আবার তাকে গিয়ে বলছেন যে কিস্তির খাতায় নাম দে, তোর বোন নামটা কিস্তির খাতায় লিখে দিয়ে আয়। এগুলো করলে মানুষের ধ্বংস হবে, এগুলো মানুষের সফলতা এনে দিতে পারবে না। আজ হোক কাল হোক ধ্বংস হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, অনেক কিস্তিওয়ালার মুখ থেকে আমি শুনেছি যে কিস্তি আমার জীবন শেষ করে দিয়েছে, আমি এইবার কিস্তি শোধ হলে আর কিস্তি তুলবো না। ওয়াল্লাহি আল্লাহর কসম, অনেক কিস্তিওয়ালার মুখ থেকে শুনেছি। তাহলে কিস্তি, ওই যে আমাদের এক শায়েখ বলেছে না, যে সুদি কারবারের সাথে যদি কেউ যদি জড়িত থাকে ও ধ্বংস হবেই হবে, ও না হোক ওর সন্তান হবে, ও না হোক তার সন্তান হবে, এভাবে কোনো না কোনো একদিন সে ধ্বংস হবেই হবে। তাহলে এটা ধ্বংস আছেই। সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি আপনি পাপ করেন, পাপ করার পরে চুপ থাকেন, এটা মানুষকে বলবেন না। যদি বলেন তাহলে পাপের দিকে মানুষকে আহ্বান করা হবে।